আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ঘটনা একটি পোস্টমর্টেম ডাক্তারের জীবনের। ডাক্তারদের জীবন বিজ্ঞানের যুক্তি দিয়ে ঘেরা হলেও মাঝে মাঝে এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি তাদের হতে হয় যার কোনো ব্যাখ্যা মেডিকেল সায়েন্সে নেই। ঘটনাটি ঘটেছিল আমেরিকার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের একটি বড় সরকারি হাসপাতালে। প্রধান ফরেনসিক সার্জন হিসেবে কর্মরত ছিলেন ডক্টর ফিলিপ অ্যান্ড্রু। দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে হাজার হাজার মৃতদেহ ব্যবচ্ছেদ করেছেন তিনি, কিন্তু ২০১৬ সালের সেই এক কনকনে শীতের রাত তার সাজানো গোছানো জীবনটাকে থচনচ করে দিয়েছিল। সেদিন রাত প্রায় ২টো। জরুরি ভিত্তিতে একটি বডি আসে মর্গে। হাইওয়ের পাশে পড়ে থাকা এক যুবকের দেহ। ডক্টর ফিলিপ যখন টেবিলের ওপর রাখা বডিটার ওপর থেকে সাদা চাদর সরালেন, তার অভিজ্ঞ চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। মৃতদেহের বুক থেকে পেট পর্যন্ত অনেকটা অংশ সেলাই করা, কিন্তু সেই সেলাই কোনো মানুষের করা বলে মনে হচ্ছিল না, যেন কোনো ধারালো নখ দিয়ে চামড়া ছিঁড়ে আবার জোড়া লাগানো হয়েছে। ময়নাতদন্ত শুরু করতেই বেরিয়ে এলো এক বিভৎস সত্য। শরীরের ভিতরে কোনো ফুসফুস, হৃৎপিণ্ড বা পাকস্থলী নেই। পুরো শরীরটা যেন ভিতর থেকে কেউ খুব খেয়ে ফেলেছে। কিন্তু অবাক করা বিষয় হলো, শরীরের রক্ত জমাট বাঁধেনি, বরং তরল এবং টকটকে লাল ছিল। ময়নাতদন্ত চলাকালীন ডক্টর ফিলিপের মনে হলো পেছনের করিডোরে কেউ একজন দাঁড়িয়ে আছে। তিনি ঘাড় ঘুরিয়ে দেখলেন কেউ নেই। হঠাৎ তার মনে পড়ল ১০ বছর আগের এক ভুলের কথা। তখন তিনি ক্যারিয়ারের শুরুতে ছিলেন। এক প্রভাবশালী পরিবারের চাপে পড়ে তিনি একটি খুনের কেসকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিলেন। সেই মৃত যুবকটির সাথে আজকের এই লাশের চেহারার এক অদ্ভুত মিল লক্ষ্য করলেন তিনি। তবে কি অতীত ফিরে আসছে প্রতিশোধ নিতে? ভয় আড়াল করে কাজ শেষ করে তিনি নিজের অ্যাপার্টমেন্টে ফিরলেন। তখন ভোর ৪টে। দরজা খুলে ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা পচা গন্ধ তার নাকে এলো। মনে হলো ড্রয়িং রুমের সোফায় কেউ বসে আছে। আলো জ্বালতেই দেখলেন রুম ফাঁকা, কিন্তু সোফায় বসলে যে ভাঁজ পড়ে সেই চিহ্ন স্পষ্ট। ডক্টর ফিলিপ ভাবলেন অতিরিক্ত কাজের চাপে হয়তো হ্যালুসিনেশন হচ্ছে। তিনি দ্রুত ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন হতেই তার মনে হলো কেউ একজন তার বুকের ওপর চেপে বসেছে। তিনি চোখ খুলে দেখলেন সেই মর্গের চাদর ঢাকা লাশটি তার ওপর ঝুঁকে আছে। লাশের সেই সেলাই করা বুকটা খোলা, আর ভিতর থেকে হাড়ের মটমট শব্দ আসছে। সেই অবয়বটি তার কানে ফিসফিস করে বলল, আমার যা হারিয়েছে তা তোমার শরীর থেকেই নেব। পরের কয়েকদিন ডক্টর ফিলিপের জীবন নরক হয়ে উঠল। অ্যাপার্টমেন্টে লিফটে উঠলে মনে হতো তার পাশে অদৃশ্য কেউ দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। একদিন তার স্ত্রী চিৎকার করে উঠলেন। তিনি নাকি বাথরুমে আয়নার ওপর ভেসে উঠতে দেখেছেন অঙ্গ ফেরত দাও লেখাটি। শুধু তাই নয়, ডক্টর ফিলিপ যখনই গাড়িতে করে বাইরে বের হতেন, রিয়ার ইউ মিরারে দেখতেন পেছনের সিটে সেই ফাঁকা দেহের যুবকটি বসে আছে। একদিন অফিস থেকে ফেরার পথে হাইওয়েতে হঠাৎ তার মনে হলো রাস্তার মাঝখানে কেউ দাঁড়িয়ে। হার্ড ব্রেক কষতেই গাড়িটা অল্পের জন্য খাদে পড়া থেকে বেঁচে গেল, কিন্তু বাইরে বেরিয়ে তিনি কাউকে দেখতে পেলেন না। শুধু দেখলেন গাড়ির পেছনের কাঁচ জুড়ে রক্তমাখা হাতের ছাপ। এই ভয়াবহতা যখন চরম পর্যায়ে পৌঁছালো, ডক্টর ফিলিপ বুঝতে পারলেন এটি কোনো সাধারণ আত্মা নয়, বরং তার অতীতে করা সেই অন্যায়ের অভিশাপ, যা এখন এক অপার্থিব দানবের রূপ নিয়েছে। তিনি উপলব্ধি করলেন এই শহরে থাকলে তিনি বা তার পরিবার কেউ বাঁচবে না। শেষ পর্যন্ত তিনি ইস্তফা দিলেন। তড়িঘড়ি করে ফ্যামিলি নিয়ে পেনসিলভেনিয়া ছেড়ে ওহাইওর এক প্রত্যন্ত গ্রামে শিফট হয়ে গেলেন। নতুন জায়গায় যাওয়ার পর সরাসরি আক্রমণগুলো বন্ধ হলো ঠিকই, কিন্তু ডক্টর ফিলিপ আজও পুরোপুরি শান্তিতে নেই। তার স্ত্রী জানান, আজও মাঝরাতে ফিলিপ ঘুমের ঘরে চিৎকার করে ওঠেন। তিনি স্বপ্নে দেখেন তিনি মর্গের সেই টেবিলের ওপর শুয়ে আছেন, আর সেই ফাঁকা দেহের যুবকটি তার চামড়া কাটছে। বছরের পর বছর কেটে গেছে। ডক্টর ফিলিপ এখন আর ডাক্তারি করেন না, কিন্তু প্রতি রাতে ঘুমানোর আগে তিনি দরজায় ৩টি তালা দেন, কারণ তিনি জানেন সেই অতৃপ্ত আত্মা আজও কোনো এক অন্ধকার কোণে ওত পেতে আছে, তার দেওয়া সেই পুরনো ভুলের চড়া মূল্য আদায় করার জন্য। আজকের ঘটনা এটুকুই। শীঘ্রই আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হব আমার এই চ্যানেলে। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।